যা, তোমার হাতে টাকার বাকি। আর বড়কৃষ্ণ বাবু বলছে, তুমি বিশ্বাস করো শাশুড়ি, উনি সম্পূর্ণ মিথ্যে বলছেন। আমি অমলেশ চৌধুরীর আদর্শে করা সৎ সত্য আমি শিক্ষিত যুবক। বাবার সম্মান জলাঞ্জলি দিয়ে এই জঘন্য কাজ আমি কখনোই করতে পারি না। তোমার হাতে ঠিক, কিন্তু বড়কৃষ্ণ বাবুর ইনফরমেশন অনুযায়ী তোমার হাতে পাওয়া টাকার বান্ডিলের প্রমাণ ঠিক। তুমি বড়কৃষ্ণ বাবুর বাড়িতে ঢুকে তার সিন্দুক ভেঙে ওই টাকা ছিনতাই করে তুমি বিশ্বাস করো না শাশুড়ি? ওই সরকার আমাদের অভাবের সুযোগ নিয়ে আমাকে ওই টাকা দান করে আমাকে চোর সাজাতে এসেছে। আমি চোর নই শাশুড়ি, তুমি বিশ্বাস করো। আমি চোর নই। আইনের শৃঙ্খলে আমার হাত দুটো বাধা, তাই আইন রাখতে কর্তব্য পালন করতে গিয়ে আমি বাধ্য হয়ে তোমার হাতে তুলে দিলাম আইনের আমার ইয়ে করে টাকা এসে একটা টাকায় কোথাকার আমার মামার গলা টিপে নাও না, এটা টাকা। আমি কি দেখলাম কুসুম? সত্য আদর্শে আমার এই সন্তান কিনা আমার মান সম্মান সমস্ত কিছু ধুলোই মিশিয়ে দিল। তুমি বিশ্বাস করো বাবা, আমি কোনো অন্যায় করিনি। আমি যে তোমার সন্তান, আমি কি কখনো চুরি করতে পারি বাবা? বলো না বাবা, বলো, তুমি বলো। সৎ পথে রোজগারের ক্ষমতা যদি নাই ছিল তুই আমায় বললি না কেন? এই বয়সে আমি তোদের জন্য মদ বলতাম, তিনি হোটেল করতাম, ঠিক তোদের আমি মেটাতাম। তুমিও আমায় ভুল বুঝলে বাবা। নিজের সন্তানকে তুমি চিনতে পারলে না। ওদের ওই মিথ্যে ষড়যন্ত্রই আজ তোমার কাছে বড় হলো বাবা। তোর ফায়দা করলেন না, ওই মুখের তো আমার ঘৃণা হচ্ছে বাবা। ওই ডাকাতটাকে তুমি আমার সামনে পেতে নিয়ে দাও মা, ওকে তুমি আমার শাস্তি দেবে, যা থেকে ভবিষ্যতে কোনো আদর্শ বান্ধব যেন আদর্শযুত হওয়ার সাহস না পায়। যাও নিয়ে যাও, ওকে আমি আর সহ্য করতে পারছি না। আমাকে তুমি সহ্য করতে পারছো না? হ্যাঁ, কেন পারবে? আমি যে চোর, ডাকাত, সমাজের কলঙ্ক। তাই আমি চলেই যাচ্ছি বাবা। তোমার এই শান্তির পবিত্র সংসার ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা। কোথায় যাবে দাদা? ভাইকে যে আমার কোথায় নিয়ে যাবে তা আমি জানি না রে ভাই। কোথাও যেতে দেবো না দাদা। আসি ভাই, তোরা ভালো থাকিস। বাবাকে দেখিস, বাবা যেন কোনো কষ্ট না পায়। তোমাকে আমি কোথাও যেতে দেবো না দাদা। ওকে যেতে দে সামাল। না বাবা না, দুঃখ মানে আজ তুমি মনে ভাষাকে হারিয়ে ফেলছো বাবা। তাই তো তুমি নিজের সন্তানকে চিনতে পারছো না। কিন্তু আমি তো আমার দাদাকে ভালো করে চিনি। আইনের কাছে চেনা পরিচয় করে মূল্য নেই ভাই। আমি বলবো আমার দাদা না পেলে শুকিয়ে মরবে, তবু কারো একটা টাকা চুরি করবে না। দাদা তুমি শুধুমাত্র একটি প্রতিবাদ করে চিৎকার করে বলো তুমি চুরি করো নি দাদা। রুদ্ধ দিকে
দিও আমারে নিও না সরায় চরণ হইতে দিও আমারে নিও না আশীর্বাদ নয় বাবা, আশীর্বাদ নয়। তুমি আমায় অভিশাপ দাও, যেন যেন আমি শীঘ্রই মরতে পারি। বিদায় বাবা, বিদায় সবল, বিদায় কুসুম, চির বিদায়, চির সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সমস্ত সুখ বিসর্জন দিয়ে অন্ধকারের মধ্যে আশ্রয় নিল। আজ আমি আবার আমি উঠে দাঁড়াবো। আমি এই গাই ধরবার পাইছাড়া সংসারে আজ ফেরানো করতাম। পারবে না বাবা, তুমি না আজ পারবে না। স্বাধীনতার সর্বযুদ্ধে জয়ী হলো, যেটার জন্য আজ তুমি তা জিততে পারবে না বাবা, জিততে পারবে না। আমি সৈনিক, জয় পরাজয় চিন্তা না করে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়া আমার একমাত্র কর্তব্য। এই অভাবের রণক্ষেত্রেই আমি চিরন্তন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পড়বো। কাগজের পোষা নিয়ে বাবুদের সামনে গিয়ে বলবো, বাবু মশাইরা কাগজ দেবেন। নেতা বাবু, দয়া করে একটি শুধু একটি কাগজ, শুধু একটি কাগজ। তারপর যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমি হোকাল করার ক্ষমতা হারিয়ে ফেলবো, তখন আমি সভ্য সমাজের বাবুদের কাছে চিৎকার করে বলবো, আমি আপনাদের হতভাগ্য স্বাধীনতা সংগ্রামী অমরিশ্চর ধরে বলছি, আমি জীবনে আপনাদের কাছে কিছু চাইনি। দয়া করে আপনারা আমায় একটি টাকা ভিক্ষে দিন, শুধু একটি টাকা, শুধু একটি টাকা। আমি কি এই পৃথিবী
আমার মেয়ে বলো, আমার মেয়ে। কি বললে তুমি? কি বললে তুমি? তুমি চাকরি পেয়েছো? কি হবে সত্যি? তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? বলো সত্যি বলো, তুমি কি আমার ফিরিয়ে দিবে? নাকি নাকি প্রেম করে ফেলে তোমার জীবনে আমাকে করে দেবে? তুমি বলো কথা দিলাম, কথা দিলাম, সুখে দুঃখে সাথীও থাকবো, স্নেহ সংসার করবো। সুখে দুঃখে আমি কেমন করে বাঁচবো সত্যি? তুমি আমায় ক্ষমা করো, তুমি আমাকে ফিরিয়ে দিও না সত্যি। আমি আমাকে ফিরিয়ে দিও না। অনুরোধ করছি বলো, তুমি আমাকে মুক্তি দাও বলো, আমাকে আমি তো কবেই বলে গেছি বলো। সত্যি আমার সত্যি সন্তান আমি আর কখনো নতুন করে বাঁচার স্বপ্ন জাগতে পারি না। তাই তুমি ফিরে যাও বলো, অন্য কোনো মেয়েকে বিয়ে করে তুমি সুখী হও। সুখী হব তোমাকে হারিয়ে। বেশ, তাই হবে সত্যি, তাই হবে। মানুষ সব কিছু পেয়ে সুখী হয়, আর আমি সব কিছু হারিয়ে কাঁদতে কাঁদতে সুখের তপস্যা করবো। তুমি কি বলছো বলো? তুমি কি বলছো? তুমি তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে সত্যি তুমি যদি আজীবন কুমারী থেকে আজীবন রামপুরের মহিলা বলতে পারো, তাহলে তাহলে আমি কেন পারবো না সত্যি? তুমি তোমার জীবন আমাদের আবাহনে বিসর্জন দেবো মহারাজ। আবাহনের সুর আমি তোমার কণ্ঠেই প্রথম শুনেছিলাম, আর বিসর্জনের বাদেও আমি তোমার মুখ থেকেই শুনলাম। এরপরে তোমার কাজ নতুন করে করো।
শুধু একা। কুন্তল, আমি জানি যে তুমি সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আমার মিথ্যে প্রমাণের উপর ভিত্তি করে আমি তোমাকে অপরাধের সাথে বাধ্য করেছি। পারলে আমায় তুমি ক্ষমা করে দিও কুন্তল, ক্ষমা করে দিও। কি হয়েছে ব্যাপার? ও নয়া আসামি ভেতরে ভাগে বেটা। अब जल्दी आइए बेटा, जल्दी आइए। তুমি কি করলে কুন্তল? তুমি অনেক টাকা জেল থেকে পালিয়ে দিলে, আর যদি তোমার কোনো কিছু হয়ে যায় সেই ক্ষতিতে সব থেকে বেশি আমার হবে কুন্তল, আমার। শাশুড়ি, আমায় তুমি বাঁচাও শাশুড়ি। তুমি সবাই করে এর মতো তারা করছি। আমি বাঁচতে চাই শাশুড়ি, আমি বাঁচতে চাই। কি তোমার ডানা থেকে যে রক্ত ঝরছে? এই পালানোর সময় কোথা থেকে একটা খুলে এসে আমার হাতটাকে আওয়াজ করে দিয়েছি। কিন্তু এটা অতি সময় তো শাশুড়ি, না জানি আমার কত রক্ত ঝরছে আমার জীবনে। কি করলে কুন্তল? আমি তো তোমাকে কথা দিয়েছিলাম তুমি যেদিন জেল থেকে ফিরে আসবে সেদিন আমি তোমাকে বিয়ে করতে এগিয়ে যাবো। তাহলে এই ভুল তুমি কেন করলে? করতে পারলে না? আমি কি আর মানুষ হয়ে ফিরতে পারতাম শাশুড়ি? জেলখানার বিষাক্ত পরিবেশের মাঝে হয়তো কোনোদিন হারিয়ে যেত আমার বিবেক, মনুষ্যত্ব। তাই তো মানুষের মতো বাঁচতে আমি জেল থেকে পালিয়ে ভুল করেছো কুন্তল, তুমি মহাভুল করেছো। তাই আমি বলছি তুমি আমার কাছে সারেন্ডার হও। অসম্ভব। কুন্তল, বিনা অপরাধে আমি শাস্তি পেতে রাজি নই। কিন্তু আইনের বিচারে কিসের আইন? যে আইন নির্দোষের উপর চাপিয়ে দেয় যুদ্ধ অপরাধের বোঝা, যে আইন সুস্থ মস্তিষ্ককে বিকৃত করে একজন আদর্শবান যুবককে গড়ে তোলে হিংস্র ক্রিমিনাল, যে আইন আর্জি করে ঘটে যাওয়া ধর্ষণকারীদের উপযুক্ত সাজা দিতে পারে না, যে আইন শিক্ষকদের যোগ্য অযোগ্য বাছাই না করে পুরো প্যানেল বাতিল করে দেয়। আমি বলি না। আমি চললাম 5 বছর অন্ধকার যন্ত্রণা ভোগ করাচ্ছে। 5টা দিন স্বাধীনভাবে বেঁচে থাকা আমার কাছে অনেক সুখে। খবরদার কুন্তল, আর একবার এবার আমি তোমাকে বলতে বাধ্য হবো। শাশুড়ি, Yes! I am Shashwati Datto and you are under arrest. চমৎকার ইন্সপেক্টর, চমৎকার আপনার কর্তব্য রক্ষার নিদর্শন। কি আমি কাঁদছি, কিন্তু কিসের দুঃখ আমার? মরলে তো আজ কেউ দুপুরা চোখের জল ফেলবে না, কেউ তো আর অনুশোচনা করে বলবে না কুন্তল ছিল আমাদের একজন। কুন্তলের হৃদয় তো মরে গেছে ইন্সপেক্টর। তাহলে আর কেন এই মূল্যহীন জীবনটাকে আপনি শেষ করে দিন? স্বাভাবিকভাবে গড়ছে উঠুক আপনার হাতের ওই রিভলভার। আপনার কর্তব্য রক্ষা হোক এই জেল থেকে পালিয়ে আসা এক নিরপরাধ কয়েদি বুকের রক্ত ঝরিয়ে। কুন্তল, কথা শোনো, তুমি আমার কাছে ধরা দাও। না ইন্সপেক্টর না, একবার যখন আমি জেল ভেঙে পালিয়ে এসেছি তখন জীবিত আর আমায় আপনি ওই জেলের মধ্যে নিয়ে যেতে পারবে না। কি বলছো? একবার যখন জেল থেকে বেরিয়ে যদি চিরকালের মতো আমি এই অন্ধকারের বাসিন্দা হয়ে বেঁচে থাকবো, নয়তো আপনার পিস্তলের একটা বুলেটের বিনিময়ে আমি চিরনিদ্রায় ঘুমিয়ে পড়বো এই মাটির বিছানা। আমি ঘুমিয়ে পড়বো এই মাটির বিছানায়। আপনি আমাকে ঘুম পাড়িয়ে দিন। চালান গুলি, আপনি আমাকে ঘুম পাড়িয়ে দিন।
নোংরা শুকে মাঠে ঘাটে কাম করে দু মুঠা খাবার জোগাড় করা মুদের কাছে সুখ আছে বটে, শান্তি আছে। আর এখানে এখানে ওই মানুষকে ধোকা দিয়ে পুলিশের রাতে ধরা দিয়ে বেআইনি বেইজ্জতি কাজ করা থেকে তোরা সুখ বুঝতে পারিস, কিন্তু মুদের কাছে এটা পাপ আছে বটে, পাপ। আমি এখান থেকে চলে যাবে, আমি বাহাদুর নয়, আমি বাহাদুর নয়, আমি বুঝলাম, ওটা বুঝলাম যে বুঝলাম হরিয়ার নেশায় মাতাল হয়ে ওই সাঁওতাল বড়দের সাথে বসে বড়দের দিনে লজ্জা কষ্ট করত, আমি সেই বুঝলাম ওঠে। আর তুহারা টেকার জন্য সেই বুঝলাম কিনে দিয়ে বাহাদুর বড়তে চাইছিস, নয় বাবুজি নয়, ঈশ্বর বুঝলো বুঝলাই থাকবে, কখনো বাহাদুর হবে নাই বাবুজি, কখনো বাহাদুর হবে বাহাদুর দুনিয়া উড়াতে শিখেছে। কিন্তু তুমি কি জানো, ইচ্ছে করলে 1 সেকেন্ডের মধ্যে আমি তোমার সমস্ত গুলি বন্ধ করে দিতে পারি। কাজে কথা বলতে কাজে মন দাও। আমি এখান থেকে চলে যাবার পথে বাহাদুর বাবুজি तू हमारे गरम दिखाबी নাই, কেউ সারা গরম দিখালে আমার মেজাজ भी গরম হয়ে যায়। ও আজা বাহাদুর, আমি এখনই ওই পুলিশ ইন্সপেক্টর শাসকি দত্তকে ফোন করে জানিয়ে দেবো। পুলিশ? হ্যাঁ পুলিশ, ওই পুলিশ ইন্সপেক্টর শাসকি দত্তকে আমি ফোন করে জানিয়ে দেবো। তারই খুঁজে ফেরারিয়া সবে খুচরা মান্ডি এখনই শহরের মধ্যে রয়েছে। কাজে তাকে যদি বাবুজি নাই, তুই আমাকে পুলিশে দিবি নাই বটে, তুই আমাকে বাঁচতে দে বাবুজি, তুই আমাকে বাঁচতে দে। বাঁচতে চাও অথচ আমার কথা মতো কাজ করবে না, তা বললে কি হয় বাহাদুর? তুই যা বলবি আমি তাই করবো বটে, কিন্তু আমাকে বাঁচাই দে বাবুজি, তুই আমাকে বাঁচাই দে। কিন্তু মনে রাখো, এটাই কিন্তু আমার লাস্ট ওয়ার্নিং। যাও কাজে মন দাও। ঠিক আছে বস। প্রকারাম পাবলিক বোঝা মানবে, তোমাকে আমি বাঁচার লোক দেখিয়ে ওই বাহাদুর বানিয়ে আমি আমার কাজ হাসিল করব। তারপর কাজের শেষে আমি নিজের হাতে তোমাকে চিরজীবনের মতো মুক্তি দিয়ে দেবো। আরে আসুন আসুন মিস্টার চৌধুরী, আসুন, বলুন আপনার জন্য আমি কি বলতে পারি? আমি আপনার ভাই শান্তনুর সঙ্গে দেখা করতে চাই। শান্তনু? হ্যাঁ, সে আমার মেয়েকে বিয়ে করার লোক দেখিয়ে তার সর্বনাশ করে সে পালিয়ে গেছে। ছি 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 ছি, ভাইয়ের জন্য দেখছি প্রতি পদে পদে লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে। আরে আরে জানেন কাকা বাবু, আমি আমার ভাই শান্তনুকে অনেক রিকোয়েস্ট করেছিলাম ওই আপনার মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু ও আমার কোনো কথাতেই রাজি হলো না। উল্টে আমায় যাচ্ছে তাই গালিগালাজ করে এই ঘর ছেড়ে বাইরে চলে গেল। প্লিজ বল, তুমি ভেঙে পড়ো না, শান্ত হো শান্ত হো। এরপরেও আপনি শান্ত হতে বলছেন? যে সহজ সরল মেয়েটা তার নারী জীবনের সবকিছু পেরিয়ে দিয়ে কুমারী মা সে যে বসে আছে, সে আজ কোন সাহসে শান্ত থাকতে পারে? আপনি বলতে পারেন মিস্টার ব্যানার্জি?
ব্যবস্থা করে দেবো, কেমন? শুনুন মিস্টার ব্যানার্জি, আপনার চরিত্রহীন ভাই বিকৃত ভালোবাসার অভিনয় করে একটা সরল মেয়ের জীবন নষ্ট করে কখনো সে পাবে না। তাকে আমি কে আছো, আমায় রক্ষা করো! সাধুদা, তোমার কি অবস্থা হয়েছে? আমার বাঁচাও, কুসুম! জোর করে আমায় আটকে রেখেছে, আর 5 দিন হলো আমায় ধরে ধরে ফেলেছে। তুমি বিশ্বাস করো, কুসুম, তুমি বিশ্বাস করো। আমার ওই পিসার দাদারা রোজ আমায় নির্মম ভাবে চাবুক মারে, আর কি যেন বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমায় ঘুম পাড়িয়ে রাখে। কি আমি কি শুনছি বিশ্বাস করুন। আরে শান্তনুর মাস হয়ে গেছে, ওর কথা বিশ্বাস করবেন না কাকা বাবু। কত কত আর অভিনয় করবেন বিশ্বাস? তুমি তো আমার জোর করে উন্মাদ সাজিয়ে রেখেছো। জানেন জানেন কাকা বাবু, ওরা যখন জোর করে ইঞ্জেকশন জিনিসটা আমার শরীরে ঢুকিয়ে দেয়, তখন মনে হয় হাজার হাজার মিটার সাপ আমার শরীরটাকে ঘুমলে ঘুমলে কাটছে। তারপর আছি মিথ্যের মেঘ দিয়ে তুমি সত্যের সূর্যকে ঢেকে রাখতে চাইছো, কিন্তু তুমি পারবে না শয়তান। তোমার সমস্ত কুকীর্তির প্রমাণ নিয়ে এখনই আমি ছাড়াই কথা। আমার বাড়ি থেকে প্রমাণ সংগ্রহ করে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করতে যাবেন, আর আমি কি না ওই ইডিয়েটের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। হ্যাঁ, দেখবে। ভাববে, জীবনে কি ভুল কাজ তুমি করেছো। মিস্টার চৌধুরী, আপনার মতো সময় আমার কাছে নেই। বাহাদুর, ইঞ্জেকশন না। সে ভয়ঙ্কর লোকটা আমাকে ইঞ্জেকশন দিতে চেয়ে আসবে। আমার মেয়েটাও ঢুকিয়ে দিল সে বিষাক্ত পশু। তারপর হাজার হাজার বিষধর কেউ ডেন সমাজে না আমি আর কিন্তু ছিল ওকে ঘুম পাড়ি আন্ডারগ্রাউন্ডে রেখে এসো বাহাদুর। বাবা, ওকে
সাহায্য নয়, আমার এই হাতটুকু দিয়ে জোর করে শান্তনুকে নিয়ে আমি এখানে উদ্ধার করে চলে যেতে পারতাম। যাওয়ার আগে তোমার প্রমাণটা আমার হাতে দিয়ে দাও। স্বাধীনতা সংগ্রামে অনিষ্ট করে দেশের স্বাধীনতার জন্য একটা চোখ দান করেছে, আজ আমার স্বাধীনতার জন্য বাকি চোখটাও দান করতে আর ওটাকে তুমি যত্ন করে তুলে ফ্রিজে রেখেছো বাহাদুর। বাহাদুর আজ আমার আমাকে সত্য করে ফেলবা এবং বাড়ি নিয়ে চলো বাড়ি। ভালো করলি নাই বস। বাহাদুর তোমার কি ক্ষতি করেছিল বটে? ও আমার শত্রু ছিল, কিন্তু আমার তো ছিল না, আমার ছিল। বলে দেখো যে আমার শত্রু সে কিন্তু তোমারও শত্রু, কিন্তু এটা তো বলিস নাই যে আমার ঘর মানে তুহার ঘর, আমার টেকা মানে তুহার টেকা, আর আমার বহু মানে তুহার বহু। কোথাটা তোর বড় গায়ে লাগলো লয়? ঠিক এমনি করে তুহার আদেশ গুলোতে আমি 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 মাথা পাতে দিতি। তখন তখন আমার সেই পুরানো দিনগুলোর কথা মনে পড়ে যেত। তখন তখন শুধু চোখের জল ফেলাই ভাবছি কোথায় কোথায় হারিয়ে গেল আমার সেই সোনার পরা দিনগুলার, কোথায় হারিয়ে গেল সেই নদীর মান, কোথায় হারিয়ে গেল মনের সেই সবুজ ঘোড়া মাঠ। যে মাঠের নিচে ওই নীল আসমানটার নিচে বসে ওই সাদা চাঁদের আলোয় রং মিশে আমরা সাঁওতাল বড়রা পরের দিনে চা করতাম, গানা করতাম। তোমাদের সে নাচা গানা আর সুখের নেশাকে আমি টাকার নিচে ঢাকা দিয়ে ফেলেছি। তোমাদের অনেক টেকা লয়, পারবি ওই টেকা দিয়ে ওই শান্তনু বা দাদা বাবুর সুখের পাড়া জীবনটাকে ফিরিয়ে দিতে? পারবি ওই টেকা দিয়ে এই পুজরাকে আবার ফিরিয়ে দিতে, বাহাদুর থেকে পুজরা করে দিতে? লাই পারবি লাই বাবু, পারবি লাই। কারণ ওই মানুষের রক্ত জল করা টেকা মানুষের শুধু কেঁদি করে বাবু, কেঁদি করে, কারো ভালো করতে পারে নাই বাবুজি, কারো ভালো করতে পারে নাই। বাহাদুর বলে আওড়াতে শিখেছে, ওর গুলিয়ে মানে বন্ধ করে দিতে হবে। কিন্তু তার আগে আমার এমন একজনকে প্রয়োজন। উপযুক্ত ক্যান্ডিডেট আমি নিয়ে এসেছি বস। জেল থেকে পালিয়ে বেড়াচ্ছিল, সুযোগ বুঝেই ওকে আমি তুলে নিয়ে এসেছি। ভেরি গুড, ভেরি গুড। ঠিক এমন একজনকে আমার এই সময় খুবই প্রয়োজন ছিল। আমার একটা চাকরি দেবেন স্যার? যে কোনো চাকরি করতে আমি রাজি আছি। তোমার নাম? সুন্দর। যে কোনো কাজ তুমি করতে পারবে তো? হ্যাঁ পারবো। জীবন মৃত্যুর মাঝ পথে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার আগে বাঁচার জন্য আমি একবার শেষ চেষ্টা করে দেখবো। বলুন আমায় কি করতে হবে? পারবে সাগরের বুকে ডুব দিয়ে ঝিনুকের বুক চিরে মুক্ত ছিনিয়ে আনতে পারবে? ওই জীবন্ত ফুলের মুখ থেকে মধুর ভান্ডার উপরে আনতে পারবো। আজ আমি সব পারবো।
কি দিয়েছে? দিয়েছে কি এক মুঠো খাবার? দিয়েছে কি বাঁচার অধিকার? কিন্তু আমার বিবেক তোমার মরে গেছে বলে আজ তুমি সৎভাবে বাঁচতে চাইলো, এই তোমার সমাজ তোমাকে সৎভাবে বাঁচতে দেবে না। ফেরারি করেনি বলে তোমাকে ব্যঙ্গ বিদ্রুপ করবে, গুন্ডা বদমাশ বলে তোমাকে ঘৃণ্য ধুচ্ছার ছড়ে মারবে। এর মধ্যে আর আমার ফেরা হলো না। এই জগৎ সংসার আমায় ঘৃণা করবে, দুনিয়ার মানুষের কাছে পরিচয় হবে আমি খুনি, গুন্ডা, সমাজ বিরোধী। এই কি আমি চেয়েছিলাম? এবার দেখো কুন্তল, তুমি কোনটা নেবে, হাসি নাকি কান্না? মুক্ত জীবন নাকি অন্ধকার লোহার জগৎ? বলো কোনটা চাও তুমি? না 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 না, আমি কিছু চাই না, কিছু না, কিছু না। আর কান্নানো দোষ, নতুন জীবনে নতুন আনন্দে বিভোর হয়ে আজ তুমি প্রাণ খুলে আসো। और हंसने के लिए मेरे हाथों से जीवन भी खेलो, अब तक जीने का नाम है। এর সময় তোমাকে আমার খুব প্রয়োজন ছিল। ওর চাপার খিদেটা মিটিয়ে দিয়ে ওকে তুমি ভীষণ ভাবে খুশি করে দাও, কেমন? চলে দোস্ত, তবে আবার দেখা হবে। अरे बाबूजी, अरे तुम खामोश क्यों? किसी के लिए तेरा दिल धड़कता है क्या? भूल जा बाबूजी, इसलिए कि जिंदगी का याद तू भूल जा और हमारा हाथों से पीकर तू बन गया नया जिंदगी का नया आदमी। तेरा दिल लूटने वाला दीदी। साज? अरे बाबूजी, बाबूजी, ये देश में आज मौसम का बदल आ गया। तू भी बदल जा। तुझे कैसे देखने वाला, तुझे समझने वाला, मेरा दिल, तुझे कैसे देखने वाला, तुझे समझने वाला, मेरा दिल
এই বিষে আমাকে তোমার কাছে পৌঁছে দেবে। জীবন মরণের সীমানা ছাড়িয়ে তোমার আসার পথে আমি অপেক্ষা করব। তুমি এসো শান্তনা, তুমি এসো শান্তনা। আমার মরতে থাকো, আমাদের মরতে দে। কিসের আশায় বেঁচে থাকো তুই বলতে পারিস? কলঙ্ক ধরেছে আমার জীবনে, কিচ্ছু নেই রে, আমার কিচ্ছু নেই। ওই কলঙ্ক মাথায় নিয়েই তোকে বাঁচতে হবে। তোর গর্ভের সন্তানকে পৃথিবীতে টেনে আনতে হবে। এই সন্তানই একদিন খুঁজে বার করবে তার বাবার শত্রুকে। শ্যামল, দিদি, আমি কাগজ নিয়ে হাঁটাহাঁটি করতে বেরোবো। তুই বাবাকে দেখে বাবাকে একটু বলতে পারে সারা জীবনে তো ভালো কাজ করে মানুষটা শেষ জীবনে কিনা আমার সাথে বাবার এই অবস্থা। সবই নিয়তি। নইলে এক দাদার মতন সব ছেলে কখনো মিথ্যে চুরির দায়ে জেলে অন্ধকারে বসে কাঁদে। আর আমার ভাগ্যটাই দেখ, নদীর তলা থেকে শুধুমাত্র একটা পা হারিয়ে ফিরে এলাম। যদি প্রাণটাই হারিয়ে যেত না। তুই কি কাঁদছিস? চলে গেছিস শ্যামল? আজ থেকে আমার আর বড্ড ভয় হয়। কেন জানিস? আজ থেকে ওই হাসি লাগালে লুকিয়ে থাকা কান্নাটা যদি আবার বেরিয়ে আসে। একটু অনেক সুখ পাইনি দিদি। আর আমাদের মতন গরিব লোকেরা অনেক কেঁদে তবে একটু শান্তি পাইনি দিদি। তবে একটু শান্তি পাওয়া। এই যে খেলাটা কারো হিসাব কত তবু হয় না। এই জীবনে এই যে খেলাটা কারো হিসাব কত তবু হয় না। মন ভুলে যায় যাচ্ছি, মন ভুলে যায় যাচ্ছি, কারো সুন্দর কারো ছায়া, কারো ছায়া, এই জীবনে এসে খেলা কারো হিসাব কত তবু হয় না, কারো হিসাব কত তবু হয় না, কারো আমাদের জীবনে আর কিচ্ছু নেই রে ভাই, আর কিচ্ছু নেই। তোদের ওই চোখের জল আমি এই টাকার রুমাল নিয়ে মুছে দেব। সমস্ত বিষয় আজ আমি ওই টাকা দিয়ে কিনে নেব। আরে জেল থেকে ছেড়ে দেবে কোন দাদা? আমি ওই জেল ভেঙে পালিয়ে এসেছি। নয়তো কি সারা জীবন ওই জেলের মধ্যে মধ্যে মরবো? নেভার নেভার। যারা আমার চোর সাজিয়েছে বানিয়েছে ভিন্ন সমাজ বিরোধী, তাদের তাজা রক্তে হাত রাঙাবো বলেই তো ওই জীবন মৃত্যুকে তুচ্ছ করে আমি ওই জেল ভেঙে পালিয়ে এসেছি। আর ওই বটকৃষ্ণ হালদারকে আমি ছাড়বো না। ভেবেছে সারা বাড়িতে পুলিশ পিকেট বসে বেঁচে যাবে না। ও সবার ওই কলিজাটাকে আমি রোস্ট বানিয়ে এই মদের সঙ্গে চিবিয়ে চিবিয়ে খাবো। মদ নয় সিস্টার, মদ নয়। এটা হলো
স্পিরিট, এনার্জি, যাকে বলে তেল। বিনা তেলে যেমন গাড়ি অচল, মৃত, তেমনি এই তেল ছাড়া আমরা সবাই একটা জীবন্ত সপ্তাহ। যখনই তেল আমরা স্টোমাকে ফেলে দিই, তখনই কোথা থেকে উঠে আসে এক হিংস্র দানব, হাতে উঠে আসে শত সিংহের বল, আর তখনই আমরা ওই রক্ত মাখা কালো চাকাগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ি। এরপরেও তুই বলছিস মদ খাসলে? জানিস কুসুম, মদ আমি খেতে চাইনি রে, কিন্তু সারা মদের নেশায় মাতাল না হয়ে বিবেকটাকে আমার বিদ্রোহ করবে, মনুষ্যত্বকে আমার টুটি চেপে ধরবে, অবিদ্যাকে আমায় বারবার পিছু ডেকে বলবে, তুই ফিরে আয় কুন্তল, তুই আমার তোর আগের জীবনে ফিরে আয়। কিন্তু আমি ফিরতে চাইলেও আর যে কিছুতেই ফিরতে পারি না রে বোন, কিছুতেই ফিরতে পারি না। তাই তো আধারের বুকে যখন ঘর বেঁধেছি, সেই আধারের রাজ্যেই আমি ফিরে যাব। তবে ওরা ভাবিস রে, মাঝে মাঝে এসে আমি তোদের অনেক টাকা দিয়ে যাবো। হ্যাঁ, টাকা, এটা চুরির টাকা নয়, এটা লুঠের টাকা নয়, এটা জীবন মৃত্যুর মাঝ থেকে তুলে আনা, এটা কষ্টের টাকা। যত খুশি নে, আরো দেব, নিজেকে আমি উদার করে দেব। তবু তোরা কাঁদবি না, কাঁদতে তোদের আমি দেবো না। বাবাকে ডাক, বাবা, আমার কণ্ঠস্বর কি আমাকে বাবা বলে ডাকলো? কেন এসেছে এখানে? তোমার এই দুর্ভিক্ষের রাজপ্রাসাদে বেড়াতে এসেছি বাবা। কিন্তু তোমার এই অবস্থা কি করলো বাবা? আমার নিয়তি এত সাহস তোর, তুই কিনা আমার সামনে মদ খেয়ে এসেছিস? মদ নয় বাবা, মদ নয়, এ আমার সব কিছু ভুলে থাকার মহাসড়ক। দূর হয়ে যা কুলাঙ্গার। ওকে তুই চলে যেতে বল, নইলে পুলিশ থেকে আমি ওকে ধরিয়ে দেবো। বাবা, তোমার মান সম্মান রক্ষা করার অক্ষম চেষ্টার অপরাধে। কি বললি? শোনো বাবা, তুমি একদম চিন্তা করো না, মাঝে মাঝে এসে আমি তোমায় অনেক টাকা দিয়ে যাব। এখন এই নাও সামান্য কিছু টাকা। তোর লোকরা টাকা নিয়ে তুই এখান থেকে চলে যা। আমার টাকা তুমি নেবে না? একটা মাতাল সমাজ বিরোধীর সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি মাতা, আমি সমাজ বিরোধী? তোমার জীবিকা একবার তুমি হাত রেখে দাও বাবা। আমার সবচেয়ে প্রিয়জনেরা যদি আমার মাতাল সমাজ বিরোধী বলে বিদ্রুপ করে, তাহলে সমাজ কেন করবে না বলতে পারিস বোন? কুন্তলকে তোমরা শুধু সমাজ বিরোধী রূপেই দেখলে বাবা, কিন্তু তার এই অন্তরের আসল রূপটা তোমরা কেউ দেখলে না। তুই চলে যা এখান থেকে। হ্যাঁ, তাই আমি চলেই যাচ্ছি বাবা, আর কখনো আসবো না বাবা। তোমাদের মনের আকাশ থেকে আমি চিরদিনের মতো মিলিয়ে যাব বাবা। তোমরা সুখে থেকো, শান্তিতে থেকো। আসবো রে বোন, আসবো, তবে কুন্তল সেজে আর তোদের মাঝে না। যে সমাজ আমার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে, যে সমাজ আমার
জন্য নয়, আমার সেই আদরের কুন্তরের জন্য। আমার সে আগের কুন্তর আর কি ফিরবি না রে মা? না বাবা, না, আর কোনোদিন সে ফিরবে না বাবা। এসে গেছি সুন্দরী, তোমাকে নিয়ে যেতে আমি ঠিক সময় চলে এসেছি। তুমি ওভাবে কথা বলছো কেন? এই শালা বউ ভাবটা পুরো এক্সট্রা দাঁড়িয়ে আছে। যাবো তবে একা নয়, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। এই শালা বড় ভাব, চোখে তো দেখতেও পায় না, কানে অন্তত শুনে যাও। তোমার মেয়ের ভালোর জন্য ওকে এবারে বসের কাছে তুলে নিয়ে যাচ্ছে। খবরদার! আমার সব কিছু কেড়ে নিলেও আমার বংশের মান সম্মান ইজ্জত কখনো উঠে নিয়ে যেতে পারবে না সুলতান। ইজ্জত? সারা তোমার এই বাড়িতে সে শান্তনু তোমার মেয়েকে মা বানিয়ে কেটে পড়লো, আর সারা তুমি ইজ্জতের লড়াই করছো। আমার চোখ তুমি যদি অন্ধ হয়ে না যেত, তাহলে যে মুখ দিয়ে তুমি অন্তর কথা উচ্চারণ করলে সেই মুখটা আমি ভেঙে ছুঁড়ে তুমি কাঁদছো? দাঁড়াও মা, দাঁড়াও। তোমার বুকে রক্ত অঞ্জলি দিয়ে যারা তোমার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, তাদের একবার দেখে বলি, বিরাট হাসির মধ্যে তোমার করুণ করতাম। আর তারপর সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, স্বাধীনতার যুদ্ধে তোমাদের আত্মবলিদান সব বিফল হয়ে গেছে। তাই তো নেতাজিকে ডেকে বলছি, নেতাজি সুভাষচন্দ্র বসু, তুমি আবার একবার নতুন করে গঠন করো তোমার আগামী, আর সেই ভোট নিয়ে আবার তুমি ছাপিয়ে পড়ো এক নতুন স্বাধীনতার যুদ্ধে। আবার তুমি বদ্ধ কণ্ঠে উচ্চারিত করো, ফায়ার ফায়ার ফায়ার। नौजवानों भारत की तकदीर बना दो, फूलों की एक गुलशन से कांटों को हटा दो, फूलों की एक गुलशन से कांटों को हटा
কিন্তু তার মধ্যেই যেন লক্ষ কোটি টাকার